ও যদি অন্য কোনো মেয়েকে নিয়ে হ্যাপি থাকে তো আমার কিছু বলার নেই। মানে অনেক ভালোবাসেন। হ্যাঁ, আমি ওকে অনেক 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 ভালোবাসি। সো আই লাভ ইউ। হ্যালো ভাইয়া, হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনাকে কিছু কোশ্চেন করি? অবশ্যই করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। ধরেন আপনার গার্লফ্রেন্ড যদি কোনো ভুল করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তাকে শাস্তি দিবেন নাকি মাফ করে দিবেন? আচ্ছা, ফার্স্ট অফ অল সে যদি ভুল করে আমার কাছে বলে যে হ্যাঁ আমি ভুলটা করছি, অবভিয়াসলি আমি তাকে মাফ করে দিব। এবং ভুলটা যদি সেকেন্ড টাইমও যদি আনফর্চুনেটলি সে করে ফেলে তাও মাফ করবে, বাট তিনবারের সময় আমি আর সে মানে মাফটা করবো না অ্যাকচুয়ালি। তাকে আমি শাস্তি বলতে কি, ধরেন যে এমনি কোনো তাকে শাস্তি দিব না, বাস আমি নিজে সাইড হয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি, এই আর কি। কারণ এক ভুল তো মানুষ বারবার করলে সেটা তো অ্যাকসেপ্টেবল না কখনোই। আচ্ছা, বাই চান্স ধরেন মানে আপু অন্য কোনো ছেলের সাথে ডেটে গেল, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি দেখলেন কিন্তু সে আপনাকে বলেনি। সে যতক্ষণ না পর্যন্ত সে আমার মানে নিজে কাছে এসে বলবে যে আমি দেখছি, ঠিক আমি নিজের চোখে দেখছি যে সে ঘুরতেছে, বাট যতক্ষণ পর্যন্ত সে আমার সামনে এসে না বলবে যে না আমি আসলে ঘুরি নাই, তখন আমি ওইটাই বিলিভ করে নিব। নিজে দেখছি তারপর আমি না বলা পর্যন্ত আমি বিলিভ করবো না অ্যাকচুয়ালি। গভীর প্রেম, ভালো, থ্যাংক ইউ। হ্যালো, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো। আপনাদের কিছু কোশ্চেন করা যাবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ধরেন আপনাকে করতেছি। ধরেন আপনার বয়ফ্রেন্ড কোনো ভুল করলো, সেক্ষেত্রে আপনি কি করবেন? তাকে শাস্তি দিবেন নাকি মাফ করে দিবেন? সেক্ষেত্রে ওকে মাফ করাটাই বেটার, কারণ ওকে যেহেতু লাভ করছি, সে তোর ফিলিংসটা জানি বা বুঝতে পারি না, এরকম কিছু হয়তো ওর কিছু ভুল ছিল, তাই ও অন্য মেয়ের সাথে রিলেশন করে, ওর সাথে ওরে কষ্ট দিয়ে, তো ওর বোঝা উচিত এটাই। আচ্ছা, ধরেন উনি যদি অন্য কোনো মেয়ের সাথে ডেটে যায়, সেক্ষেত্রে আপনি তাকে মাফ করে দিবেন? না, সেটা আমি কেন করবো? কারণ জেনে শুনে তো আমি ওটা পারবো না। না, আচ্ছা, তার মানে আপনি তাকে শাস্তি দিবেন। তো শাস্তিটা কি হবে? শাস্তিটা এই যে আমাকে কিছু অ্যান্সার দিতে হবে যে আমার সাথে কেন এরকম করলো, আমার ভুল কি ছিল, সে কি আমার মধ্যে কিছু পায় নাই, তার কি কোনো ভালোবাসার আমি কমতে রাখছিলাম, এটাই। তার মানে ব্রেকআপও হয়ে যেতে পারে। সে যদি তার ভুল সংশোধন করে তাহলে অবশ্যই হবে না। থ্যাংক ইউ আপু। জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে কিছু কোশ্চেন করি? জি অবশ্যই বলেন। গার্লফ্রেন্ড তো আছে? হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা, ঠিক আছে। ধরেন আপনার গার্লফ্রেন্ড কোনো অনেক বিশাল কোনো ভুল করলো বা কোনো ভুল করে ফেললো, তো আপনি কি করবেন? যদি নেগেটিভ কিছু না হয় তো গার্লফ্রেন্ড হিসেবে ওরে একটু স্যাক্রিফাইস করবো আর কি। কেন, অনেক লাভ করেন তাই? অনেক। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো, আপনাকে কিছু কোশ্চেন করি? হ্যাঁ করতে পারেন। আচ্ছা, ধরেন আপনার গার্লফ্রেন্ড কোনো ভুল করলো, বিশাল রকমের ভুল, তখন আপনি কি করবেন? তাকে কি শাস্তি দিবেন নাকি মাফ করে দিবেন? প্রথমে তো তাকে বুঝাবো, তবু যদি না বুঝে তবু ট্রাই করতে থাকবো, বাট শাস্তি দেওয়ার কথাটা তো আসছে না, তাহলে তো লাভ হলো না। ঠিক আছে, লাভের মধ্যে শাস্তি হচ্ছে। আচ্ছা, যদি সে ধরেন আপনাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে ডেটে গেল, তখন কি করবেন? সেটা আমার ভুল থাকবে, কারণ আমি আমার ভালোবাসাকে বুঝাতে পারিনি, এটাই থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনাকে কিছু কোশ্চেন করি? জি অবশ্যই। গার্লফ্রেন্ড আছে? না, আচ্ছা, নাই, তারপর আপনাকে কোশ্চেন করি? অবশ্যই করতে পারেন। আচ্ছা, ধরেন আপনার গার্লফ্রেন্ড কোনো ভুল করলো, তখন আপনি কি করবেন? আচ্ছা, আমার ভুলের মাত্রাটা দেখবো, যে ভুলের মাত্রা যদি দেখি যে বেশি থাকে, ভুলের মাত্রা বেশি যদি দেখি যে আমার ওটা ইয়ে করে, আমি ওটার পরিমাণটা আগে ইয়ে করবো, দ্যাটস আমি মানে একটা নিয়ে চিন্তা করে মাফ করে দেবো আর কি। অনেক ভালোবাসবেন তার মানে। তারপর আর ভালোবাসবো আর কি, পরিমাণটা। জি, অবভিয়াসলি এটা অনেক বড় মনে অপরাধ, তো সেই ক্ষেত্রে আমি মাফ করার কোনো প্রশ্নই আসে না। শাস্তি না, শাস্তি তো এটাই যে ব্রেকআপ। আচ্ছা, থ্যাংক ইউ। হাই আপু, আচ্ছা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি? হ্যাঁ আমি অনেক ভালো। আপনাকে কিছু কোশ্চেন করি? অবশ্যই। সেম কোশ্চেন ভাইকে যে কোশ্চেনগুলো করা হয়েছে। ধরেন আপনার বয়ফ্রেন্ড কোনো ভুল করলো, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তাকে কি মাফ করবেন নাকি শাস্তি দিবেন? ভুল তো অনেক রকম আছে, তো কিরকম ভুল সেটা যদি একটু বলতেন তাহলে বুঝতাম। আচ্ছা, ধরেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে ডেটে গেল, তখন কি করবেন?
হয়তো বা আমার ভিতরে কোনো খামতি ছিল যা আমার ভিতরে পায়নি, অন্য কোনো মেয়ের ভিতরে খুঁজে পেয়েছে। সো ও যদি অন্য কোনো মেয়েকে নিয়ে হ্যাপি থাকে তো আমার কিছু বলার নেই। মানে অনেক ভালোবাসেন। আমি ওকে অনেক 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 ভালোবাসি। সো আই লাভ ইউ। হ্যালো, কেমন আছেন আপনারা? জি ভালো। ভালো। আচ্ছা ভাই আপনাকে, জি ভাই আমি অনেক ভালো। আপনাকে কিছু কোশ্চেন করি? আচ্ছা ভাইয়া, ধরেন আপনার গার্লফ্রেন্ড আপু ঠিক আছে কোনো ভুল করলো, তখন আপনি কি করবেন? তাকে কি মাফ করে দিবেন নাকি কোনো শাস্তি দিবেন? ভুল করলে শাস্তি তো অবশ্যই দিব। আচ্ছা সেক্ষেত্রে শাস্তিটা কি হবে? হয়তো তার SMS কিংবা ফোন ধরা হবে না, পরে যখন অতিরিক্ত মানে যখন দেখছি আর পারতাছি না তখন হয়তো ধরবো, তারপরে একটু অভিমান কথা হবে কম, তো পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই আর কি। আর আপু যদি অন্য কোনো ছেলের সাথে ডেটে যায় তখন? তখন তো তার শাস্তি আছে অবশ্যই। সেই শাস্তিটাই জানতে চাচ্ছি, সেটা কি ব্রেকআপ? মুখে হয়তো বলা হবে ফার্স্টে ব্রেকআপ, মানে যখন দেখবো কিংবা সাথে সাথে বলবো, হয়তো তারপর যদি কোনো মানে এরকম কিছু না হয় তাহলে আস্তে আস্তে আবার হয়তো রিলেশনটা আবার আসবে, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আচ্ছা আপু এবার আপনাকে কোশ্চেন করি, সেম কোশ্চেন। ধরেন ভাইয়া কোনো ভুল করলো, তখন আপনি কি করবেন? মাফ করে দিবেন নাকি শাস্তি দিবেন? একটু রাগ করব, পরে সব ঠিক হয়ে যাবে। আর ভাইয়া যদি অন্য কোনো আপুর সাথে ডেটে যায় তখন? কি আর করবো, মেয়েটার সামনে যেয়ে বলবো আচ্ছা ঠিক আছে তুমি ওই মেয়ের সাথেই সুখে থাকো, আমি বাই, আর কখনো আসবো না। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। হ্যালো ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনাকে কিছু কোশ্চেন করা যাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাইয়া, ধরেন আপনার কোনো গার্লফ্রেন্ড, মানে আপনার গার্লফ্রেন্ড যদি কোনো ভুল করে, বড় রকমের কোনো ভুল করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তাকে মাফ করে দিবেন নাকি শাস্তি দিবেন? আচ্ছা আসলে গার্লফ্রেন্ড ভুল করতে পারে না, মানুষ মাত্রই ভুল হয়। তো ভুলের তো মানে একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে সব কিছুরই, ঠিক না? তো আমার এক্ষেত্রে ভাবতে হবে যে ভুলটা কীরকম হয়েছে। তো সেই অনুযায়ী আসলে যদি গার্লফ্রেন্ড থাকে যদি কোনো ভুল করে, আমার মনে হয় কি আসলে গার্লফ্রেন্ড তো সবার মানে গার্লফ্রেন্ড তো খুবই জনপ্রিয় মানুষ, একজন মানে স্পেশাল একজন মানুষ সবার কাছেই। জনপ্রিয় কেমনে হয় ভাইয়া? গার্লফ্রেন্ড কখনো জনপ্রিয় হয় না, স্পেশাল হয়। আসলে আমি একটু নার্ভাস, তো ফার্স্ট টাইম হইতেছে, তো এই কারণে আসলে আমি খুব নার্ভাস, এরকম কোনো সময় হয়নি। তো তো যাই হোক, খুবই স্পেশাল একজন মানুষ। আর এই আসলে গার্লফ্রেন্ড যেহেতু স্পেশাল মানুষ, তো আমার মনে হয় যে মানুষটাকে খুব ভালোবাসা যায়, তো সেই মানুষের যে কোনো অপরাধে ভুল করলে ক্ষমার যোগ্য, আমার মনে হয় আসলে ক্ষমা করে দেওয়া যায়। তো আমার ক্ষেত্রে মনে হয় যে সে যত বড়ই ভুল করুক না কেন, যদি আমি তারা অবশ্যই ভালোবেসে থাকি, তাহলে আমার মন থেকে আমি অবশ্যই তারা মাফ করে দেবো। সে মানুষ মানে ভালোবাসার মানুষের জন্য তো সাত কোনো মাফ, আর সে তো খুনও করে নাই, ঠিক না? এমন জঘন্য কাজ তো সে করে নাই। তো আমার কাছে যেহেতু আমার গার্লফ্রেন্ড আমার কাছে খুবই স্পেশাল একজন মানুষ, তো আমি ওরা খুবই ভালোবাসি আর আজীবন ভালোবাসতে চাই। আর ও যে কোনো অপরাধ করুক, ওর অপরাধ আমার কাছে কিছুই মনে হবে না, আমি সবসময় অলওয়েজ ক্ষমা করে দেবো। থ্যাংক ইউ।